আপনাদের দলে থাকা অবস্থায় মানে পিছন দিক দিয়ে মানে সামনের সারি তৃণমূল দলের যে লোগো, সেই লোগোটাকে সামনে রেখে পিছনে ষড়যন্ত্র করতো নাকি? একদমই। লোগোকে সামনে রেখে একটা বড় পরিকল্পিত করে দলকে নষ্ট করে বাংলার মানুষকে কিভাবে হেনস্থা করতে পারা যায় সেই ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী ছিল। আপনারা জানতে পারলেন কি করে হঠাৎ? আমরা জানতে পারলাম দলীয় সূত্রে ভাবে, গোপন সূত্রে ভাবে জানা যায় যে একটা বড় পিশাচ, একটা বড় মির্জাপুর, একটা বড় গাদ্দার এই সাধারণ মানুষকে নিয়ে খেলা করছে। দলীয় ভাবে যখন ডাকা হয়, দিল্লির বাবুদের গিয়ে পায়ের তেলে চেটে হাতে পায়ে ধরে বিজেপিতে জয়েন করে, অমিত শাহ নরেন্দ্র মোদীদের পায়া ধরে ভিক্ষা চেয়ে ইডি সিবিআই কে আটকানোর জন্য বিজেপিটা করলো সবচেয়ে বড় লক্ষ্য। ও নাকি আইবুড়ো কার্তিক গাদ্দার অপদার্থ, ও নাকি বাংলায় মুখ্যমন্ত্রী হতে চায়, পদলোভী। তাহলে এই কারণে তারা দলটা ছাড়লো, তাই তো? একদমই স্বার্থপরতার জন্য, বাংলার মানুষকে হেনস্থা করার জন্য দলটা ছেড়ে এই সাম্প্রদায়িকতা দাঙ্গাবাজ দলে জয়েন করেছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন ওর মূল উদ্দেশ্য ছিল হিন্দুদেরকে আলাদা করা, মুসলিমদেরকে আলাদা করা, তাই তো? একদম একদম দেশদ্রোহী মনোভাব। আর আরএসএস ছিল ইংরেজ ব্রিটিশদের দালাল, আর আরএসএস বিজেপি ভাই ভাই, তাদের সাথে জয়েনিং করি বাংলাকে দ্বিখণ্ডিত করা, কালিমাযুক্ত করা ওর এক নম্বর মূল উদ্দেশ্য শুভেন্দু অধিকারী। এই যে তৃণমূল কংগ্রেসে থেকে কোটি কোটি টাকা সম্পদ করে তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে যে অর্থগুলো জালিয়াতি করে, চুরি করে, ফ্রড করে বাংলার মানুষের যে অর্থ সেগুলো বঞ্চিত করে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করে, আপনারা মিডিয়ারা আপনারা জানেন, সাংবাদিকতা করেন, ওর যা সয় সম্পত্তি, ওর যা অর্থনৈতিক, ওর যা তেল পাম্প থেকে শুরু করে, ওর ভাই থেকে, ওর বাবা থেকে শুরু করে, স্ত্রী থেকে শুরু করে, ওর ভাইয়ের ওয়াইফ থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের একজন আহ, মাথার একজন বড় বড় লিডারশিপ দায়িত্ব নিয়ে তৃণমূলকে সামনে রেখে খাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে যেভাবে চুরি জালিয়াতি করেছে, এই চুরি জালিয়াতিটা বাঁচার জন্য বিজেপির কাছে গিয়ে পায়ে ধরে গোড়াগড়ি খেয়ে ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য আজকের এই গোটা বাংলাকে সাম্প্রদায়িকতা করি, বাংলাকে দ্বিগণ্ডিত করতে চাইছে, বাংলাকে কালিমাদীপ্ত করে সাম্প্রদায়িকতা দাঙ্গা বাঁধানো ওর মূল কাজ হয়ে উঠেছে এখন। না, শুভেন্দু অধিকারী তিনি তো সবসময় তিনি বলে থাকেন যে হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও। হিন্দু যদি এক যদি না হয় তাহলে জিহাদি মুসলিমদের থেকে বাঁচতে যদি এক না হয় তাহলে এরা পরবর্তীতে বিপদে পড়বে। এই যে একটা সম্প্রদায়ের মানুষকে যে সাপোর্ট করছে, তাহলে কি এই ভারতবর্ষের গণতান্ত্রিক যে দেশ, তাহলে কি এই দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কি কোথাও বলা রয়েছে যে একতরফা ভাবে হিন্দু হিন্দু যদি এক না হয়, মুসলিম মুসলিম যদি এক না হয়, তাহলে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে বলে মনে করেন? এটা কি করতে চায় শুভেন্দু অধিকারী, কি বলবেন? আসলে শুভেন্দু অধিকারী আইবুড়ো কার্তিক এত বড় অশুভ শক্তি বাংলার কাছে হয়ে উঠেছে বর্তমান সময়ে। প্রথমে বলবো 26-এর বিধানসভা নির্বাচনে 26-এর যে মিশন রয়েছে, আজকের এই শুভেন্দু অধিকারী হিন্দু এক হও, হিন্দু এক হও করে শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার লোভে, পদপ্রার্থী হওয়ার লোভে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছে, যে আগুন নিয়ে খেলা করছে, আগামী 26-এ বিধানসভার পরে বাংলার মা বোনেরা সর্বধর্ম অবলম্বী তারা মাটিয়ে নেবে, ঝেঁটার জুতো দিয়ে ও ছাল ছাড়িয়ে দেবে। হিন্দু এক হও, আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের একেবারে যারা আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসন উন্নয়ন ডেভেলপমেন্টের চেয়ারপারসনের যারা মাথায় রয়েছে তারা হিন্দু সম্প্রদায়। তবু হিন্দু এক হও, হিন্দু এক হও মানে যে দাঙ্গা বাঁধিয়ে হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ব, সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলাকে কলুষিত করে মানুষকে রক্তর হুলিমাযুক্ত করতে চাইছে এই শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারীরা আগামী দিনে কুকুর এবং শুকুরের মতো মানুষ রাস্তাঘাটে যেখানে দেখবে তারা করবে, এই টোকা আমি একজন সাধারণ কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি। শুভেন্দু অধিকারী তিনি বলছেন বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, কারণ বিজেপি উন্নয়ন করবে। আমরা দেখলাম গত কিছুদিন পূর্বে যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এলেন,
সেখানে আমরা দেখতে পেলাম যে সিঙ্গুরের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করতে পারেননি। তাহলে এখানে একটা প্রমাণ হয়ে গেল যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সেখানে কোনো উন্নয়ন তো দূরের কথা, কোনো কিছু হবে না বলে প্রকাশ পাচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারী যে কথাটি তিনি বারংবার যে প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে, তিনি বলছেন যে হিন্দুরা এক হও এবং বিজেপিকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন, আপনাদের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো উন্নত পরিমাণ বাড়িয়ে দেবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার তৃণমূল কংগ্রেসের যে উন্নতি, যে একাধিক প্রকল্প তিনি দিয়েছেন, তাহলে কি এই প্রকল্পের পিছনে কি কোনো কি ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন, নাকি শুভেন্দু অধিকারী যে কথাটি বলছে তিনি বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের প্রকল্প থেকে আরো উন্নত পরিমাণের প্রকল্প তিনি দেবেন? আসলে বিজেপি এমন একটা অশুভ দল, ওদের পায়ের তলায় থেকে মাটি সরে গেছে। ওরা সাধারণ অসহায় দুস্থ মানুষদের উপরে যেভাবে হিটলারি গাদ্দারি করে যেভাবে অত্যাচার গুলো করছে, ওদের পায়ের তলায় মাটি নেই। পাগল কুকুরের মতো এই শুভেন্দু অধিকারী এখান থেকে কূটনীতি জালিয়াতি করে বাংলার মানুষের মাথার উপরে চাঁদ এবং কর্মসংস্থান 100 দিনের টাকা এগুলো বন্ধ করে বাংলার মানুষের পেটে মারতে চাইছে। আর একদিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরছে। যে টাকা এখান থেকে কেন্দ্র সরকার যে ট্যাক্সের টাকাগুলো নিয়ে আমাদের রাজ্যের পাওনা ন্যায্য টাকাগুলো সেগুলো আটকে রেখেছে এই অপদার্থ শুভেন্দু অধিকারীর কথা শুনে। আজকের ওদের পায়ের তোলা মাটি নেই। কখনো নোটবন্দি ভোটবন্দি এবং এসআইআর করে কত মানুষ স্ট্রোক করেছে, কত মানুষ হার্ট অ্যাটাক করেছে, কত মায়েরা গর্ভবতী অবস্থায় তারা মারাও গেছে, কত বৃদ্ধা বাবারা তারা মাটিতে ধুলোতে গোড়াগড়ি করছে। এই হচ্ছে অশুভ শক্তি বিজেপির সাম্প্রদায়িকতা দাঙ্গাবাদের কাজ। আর ওরা যদি এত উন্নয়ন করার ইচ্ছা হলো, এত উন্নয়ন করার স্বপ্ন জাগলো, আপনারা দেখেছেন বিজেপি গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ওরা ক্ষমতা রয়েছে, আজকের কোন রাজ্যে লক্ষ্মীর ভান্ডার করতে পারছে না। অন্য একটা রাজ্যে 3,000 তো দূরের কথা, বাড়িয়ে দেওয়া তো দূরের কথা, কোন রাজ্যে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে? ওরা মায়েদের সুরক্ষার দল নয়, ওটা বিজেপি মানে হিন্দু হিন্দু মুসলিম মুসলিম ভাই ভাই ভাতৃত্ব নষ্ট করা ওদের উন্নয়ন, ওদের দৈনন্দিন হয়ে উঠেছে। আজকের এই শুভেন্দু অধিকারীরা যে উন্নয়নের কথা বলছে, আজকের বাংলার মা বোনেদের, বাংলার কৃষক দিন মজুরি ক্ষেত মজুরি তাদের পেটে মারতে চাইছে। মাথার ওপর কর্মসংস্থানগুলো লুটপাট করে খাচ্ছে, রেল বিক্রি করছে, টেলিফোন বিক্রি করছে। গোটা ভারতবর্ষটা একেবারে নষ্ট ক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে। তার আবার মুখে বড় বড় কথা। ওই অশুভ কুন্ডু মার্কা গান্ডু মার্কা অপদার্থ শুভেন্দু অধিকারী ওর লজ্জা করে না? তৃণমূল কংগ্রেসটাকে সামনে রেখে ঢাল করে ওটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের টাকা মেরে, তবে থেকে ও জানতে পেরেছে ইডি সিবিআই স্বার্থপরতা বেইমানের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লুকিয়ে যে জালিয়াতি করেছিল, আজকের পায়ে ধরে বিজেপির ধরে ইডি সিবিআইয়ের ভয়তে বিজেপিটা করছে করুক, ওর মুখে লাগাম দেওয়া দরকার। ওটা বাংলার বুকে যে অরাজকতা সৃষ্টি করছে, আগামী 26-এর বিধানসভার পরে এর জবাব সাধারণ মানুষ দেবে, এইটুকু আমি বলছি। দাদা, একদিকে আমরা দেখতে পাচ্ছি যেমন শুভেন্দু অধিকারী তিনি যেমন উন্নতি নিয়ে প্রকল্প নিয়ে যেমন তিনি মন্তব্য করছেন, আরেকদিকে দেখতে পাচ্ছি যে ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন তিনি যদি ক্ষমতায় আসে তাহলে তিনি লক্ষ্মীর ভান্ডার তিনি বাড়িয়ে দেবেন এবং যে সরকারি প্রকল্প যে ঘর রয়েছে সেই ঘরটাকে তিনি ডবল করবেন এবং 2,20,000 না 40,000 তিনি বলে যেমন মন্তব্য করছে। তাহলে কি ক্ষমতায় আসলে তারা কি উন্নতি করতে পারবে বলে মনে করেন? এগুলো এগুলো আপনারা জানেন বড় বড় নাটক। এই হনুমান কবির, আমি একে সম্মান করতাম, স্যালুট করতাম যে উনি মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু অত পুরোতো মানুষের একটা ন্যায্য, যা বহুদিন আগে থেকে বাবরি মসজিদ আমাদের থেকে সরে গেছে, চলে গেছে, মসজিদটা করছে, ওনাকে ধন্যবাদ শ্রদ্ধা অনেক অনেক সালাম ওনার প্রতি দেওয়া রইল, এমন একটা ভাব আমি করেছিলাম। আজকে দেখছি পশ্চিমবঙ্গটা রাজ্যের অর্থনৈতিকটা ওর বাবার দেওয়া সম্পদ। পশ্চিমবঙ্গের অর্থনীতিটা হুমায়ুন কবিরের বাবা মানে বড় মানে ব্যবসায়ী ছিল, ওর বাবা টাকাগুলো ওই পশ্চিমবঙ্গ দখল রেখে গেছে। ও ক্ষমতায় আসলে মানে লক্ষ্মীর ভান্ডার ডবল করে দেবে, 1,20,000 টাকার ঘর, যেটা মানে কেন্দ্র সরকার
এই রাজ্য থেকে বহু টাকা তুলে নিয়ে গেছে, দেয় না সেটা দিদি বিভিন্ন কোট্টায় থেকে বিভিন্ন মারফতে সেগুলো ন্যায্য দাবি পাওনাগুলো সাধারণ মানুষকে পাইয়ে দিচ্ছে, আর অপদার্থমক অসভ্যতা বর্বরতা করার জায়গা পায় না, ডবল করে দেবে। এই নাটক করে, ধর্মকে ঢাল করে, ভোট ব্যাংকে প্রভাব করে, বিজেপির সঙ্গে দালালি করে, সেপটিক করে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপির হাত শক্ত করতে চাইছে। এটা বাংলার মানুষ বুঝে গেছে। 26-এ বিধানসভার ভোটের পরেই ওদের আর কোনো টিকে খুঁজে পাওয়া যাবে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনার মন্তব্য অনুযায়ী তাহলে কি শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির তাহলে কি এরা কি সকলে কি এক হয়ে খেলছে বলে মনে করছেন? একদমই একদমই। এই ভরতপুরীর বিধায়ক সাহেব মহোদয়কে আমি বলতে চাই, ওটা পশ্চিম বাংলায় যে হিন্দু হিন্দু মুসলিম মুসলিম যে খেলা, যে সাম্প্রদায়িকতা মানুষের মনে যে বীজ রোপণ তৈরি করেছে এই শুভেন্দু অধিকারী, তাহলে পশ্চিম বাংলার বুকে মুসলিম ভোট পার্সেন্টেজ কত ওই ভরতপুরের বিধায়ককে ভাবতে হবে। শুধু খালি ভরতপুর আর মুর্শিদাবাদ কয়েকটা সিট নিয়ে যে লাফালাফি গুলো শুরু করছে, তাহলে এই গোটা বাংলার মানুষ যদি এই ভরতপুরের হনুমানকে এবং আমার এই ফুরফুরা শরীফের নওশাদকে ভোট দেয়, কখনো কি এই দলগুলো ক্ষমতা আসতে পারে? তাহলে হিন্দুদের ভোট দিতে হবে। আর যারা মুসলমান সম্প্রদায়, যারা যদি টুপি দাড়ি মুসলিম ক্যান্ডিডেট দলগুলো যদি জিতানোর চেষ্টা করে, তা আমি মনে করবো হিন্দুরাও জয় শ্রীরাম করবে। তাহলে এখানে বিজেপির সুবিধা হবে। এই মন মানসিকতা উদারতা ওর মধ্যে নেই। তাহলে ভেবে নিতে হবে বিজেপির কাছে কোটি কোটি টাকা নিয়ে, বিজেপিকে দালালি করে, তৃণমূল কংগ্রেসকে হারিয়ে, উন্নয়নের সরকারকে হারিয়ে, একতা ঐক্যতার সরকারকে হারিয়ে বিজেপির হাতটা শক্ত করতে চাইছে। আর বিজেপির পায়ের তলায় থেকে পশ্চিম বাংলাকে কিভাবে দ্বিখণ্ডিত করতে চায় এই কিছু কিছু দল, এরা উঠে পড়ে আদা জল খেলে গেছে।